আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সাথে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো গুগলের অত্যন্ত একটি জরুরি এবং বিষয়ভিত্তিক অ্যাপ। গুগল অনেক জনপ্রিয় অ্যাপ হলেও কিছু দরকারি অ্যাপ এখনো অনেকের চোখের আড়ালে রয়ে গেছে। তেমন একটি অ্যাপ হলো গুগল কিপ, যা তৈরি করেছে গুগল। সহজ হলো এই অ্যাপটি দৈনন্দিন কাজ গুছিয়ে রাখতে অসাধারণ কার্যকর। হঠাৎ কোনো আইডিয়া মাথায় এলে বাজারের তালিকা বানাবেন কিংবা জরুরি কোনো কাজ মনে রাখতে হবে, সবকিছু খুব দ্রুত নোট করে রাখা যায় এই অ্যাপে। শুধু লেখা নয়, ছবি সংরক্ষণ, ভয়েস নোট এবং টু ডু লিস্ট তৈরি করার সুবিধাও রয়েছে। এছাড়াও নোটগুলো বিভিন্ন রং ও লেবেল দিয়ে সাজিয়ে রাখা যায়, ফলে প্রয়োজনের সময় খুঁজে পাওয়া সহজ। রিমাইন্ডার সেট করার সুবিধার কারণে নির্দিষ্ট সময়ে কাজের কথা মনে করিয়ে দেয়, যা বাস্তব জীবনে বেশ সহায়ক। সবচেয়ে বড় সুবিধা হলো মোবাইল হারিয়ে গেলে আপনার নোট হারাবে না, কারণ আপনার গুগল অ্যাকাউন্ট লগ ইন করলে নতুন ডিভাইসের আগে সব নোট একইভাবে ফিরে পাওয়া যায়। ছোট ও হালকা ইন্টারফেস হওয়ার কারণে অ্যাপটি ব্যবহার করা খুব সহজ। শিক্ষার্থী, কর্মজীবী, ফ্রিল্যান্সার যারা নিজের কাজ ও পরিকল্পনা গুছিয়ে রাখতে চান তাদের জন্য এটি দারুণ। ভিউয়ার্স, আমরা এতক্ষণ এই অ্যাপের বৈশিষ্ট্য শুনলাম। এই অ্যাপে এখন কিভাবে এই অ্যাপটা আমরা ফোনে ইনস্টল করব এবং কিভাবে এই অ্যাপের কার্যকর শুরু করব তা নিয়ে আলোচনা করা যাক। তো সর্বপ্রথম আপনি এই অ্যাপটা গুগলে গেলেও পাবেন এবং প্লে স্টোরে গেলেও পাবেন। তো আমি আপনাদের প্লে স্টোর থেকে দেখিয়ে দেবো এই অ্যাপটা কিভাবে ডাউনলোড করে আপনারা সেট আপ করবেন। তো এভরিওয়ান, চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমি সর্বপ্রথম আমার প্লে স্টোরে চলে যাব। পরে আমি সার্চ বারে সার্চ করব গুগল কিপ। দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার সার্চ বারে চলে এসেছে গুগল কিপ। গুগল কিপ এখানে সার্চ বারে আনার পরে দ্বিতীয় নাম্বার যে ইন্টারফেস শো করবে সেটা আমার অলরেডি ডাউনলোড করা আছে। তো আমি এখান থেকে সরাসরি ওপেনে চলে যাব। তো গুগল কিপ ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আমার আগে থেকে যেহেতু জিমেল লগ ইন করা আছে, এখানে নোট ইউর অ্যাড অ্যাপের হেয়ার এখানে প্লাস একটা আইকন আসবে। এখান থেকে আপনারা প্লাস আইকনে যেয়ে আপনাদের জিমেলটা লগ ইন করে নেবেন। তো বন্ধুরা, কিভাবে এখানে নোট করে রাখবেন তো সেটা দেখাবো। এখানে যে ডান পাশে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, সেই প্লাস আইকনে টাচ করলে এখানে কিছু লেখা আসবে, যেমন ইমোজি, ড্রয়িং, অডিও, লিস্ট, টেক্সট। তো আপনি যদি এখানে আমি এখানে টেক্সটের মাধ্যমে দেখাচ্ছি আপনারা কিভাবে টেক্সট নোট করে রাখবেন। তো আমি টেক্সটে গেলাম। টেক্সটে যাওয়ার পরে আমি এখানে লিখবো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ লেখার পরে তো আমি জাস্ট এটুকু লিখবো। এটুকু লিখে আপনার ডান পাশের উপরের দিকে ডাউনলোড একটা অপশন আছে, এখানে আমি সেভ করে দেবো। তো সেভ করে দেওয়ার পরে জাস্ট আমার কাজটা হয়ে গেছে। তো আমি এটা যদি আপনি রিটার্ন ভাবে দেখতে চান, বাম পাশে থ্রি ডট আইকনে চলে যাবেন। থ্রি ডট আইকনে যাওয়ার পরে অ্যাডভাইসে চলে যাবেন। অ্যাডভাইসে চলে যাওয়ার পরে আপনি যেটা নোট করেছেন সেটা এখান থেকে দেখতে পারবেন। তো আমি আবার ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে চলে যাওয়ার পর আমি যদি এখানে ইমোজি সেভ করে রাখতে চাই তাহলে ইমোজিতে যাব। ইমোজিতে আপনি যদি সরাসরি ক্যামেরা থেকে ছবি তুলে এখানে সেভ করতে চান তাও পারেন। আপনি যদি আপনার গ্যালারি থেকে ছবি সেভ করতে চান তাও পারেন। তো আমি এখানে কিছু করব না, আপনার প্রয়োজন হলে আপনারা করে নেবেন। তো বন্ধুরা, এখানে ড্রয়িং, অডিও, লিস্ট যেটা খুশি আপনারা সেটা নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন। তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে দেবেন।